দাও খোদা দাও আমায় আবার ওমর দার আছে দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দার আছে দিল। দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দার আছে দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দার আছে দিল। হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দার আছে দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দার আছে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না লাহানু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার নবী, হে আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর আমার এই মহাগ্রন্থ আল কোরআনকে আপনার উপর নাজিল করলাম। আর আমার আপনার উপর নাজিল করে আমার কুদরতি হাতে তাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমার কুদরতি হাতে আমি উঠিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে এর আগেও যে সমস্ত ব্যক্তিরা কোরআনের বিরোধিতা যারা করেছে, কোরআনকে জ্বালিয়ে দিয়েছে, কোরআনকে ছিঁড়ে ফেলে দিয়েছে, আজ পর্যন্ত যারাই বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে, কোরআনকে বিন্দুমাত্র কি তারা কমাইতে পেরেছে? কমাইতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র যদি তারা চায় কোরআনকে আমরা জ্বালিয়ে সারখার করে দুনিয়া থেকে আমরা উৎখাত করে দিব, এটা কি কখনো সম্ভব হবে? সম্ভব হবে না। কারণ আমাদের বাংলাদেশে প্রায় 5 লক্ষের অধিক হাফেজ আমাদের বাংলাদেশে উপস্থিত রয়েছে। এই ছাড়া তাম বিশ্বে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ সাহেব রয়েছে। যদি আজকে যদি সমস্ত কোরআনকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, যদি সমুদ্রে যদি ফেলে দেওয়া হয়, আগামী কাল থেকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আবার লিখে কোরআনকে আবার হেফাজত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ঠিক কিনা? আমার পাশে হাফেজ সাহেব বসে রয়েছে। এরকম আমাদের বাংলাদেশে অনেক হাফেজ সাহেব রয়েছে যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। আজ পর্যন্ত কোনো লেখকের কোনো লিখিত কোনো বই, কোনো ব্যক্তি আজ পর্যন্ত A to Z শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বইয়ের আজ পর্যন্ত কোনো লকমা ছাড়া কোনো বইয়ের কোনো ব্যক্তি কি মুখস্থ করতে পেরেছে? কোনো পারে নাই। কিন্তু হাফেজ সাহেবদের দেখবেন, বিশেষ করে শহরে বাজারে দেখবেন যে সমস্ত মসজিদে খতমে তারাবি পড়া হয়, সেই সমস্ত মসজিদে গিয়ে দেখবেন তারা এত জোরে কোরআন পাককে তেলাওয়াত করে, বিন্দুমাত্র সেই কোরআনের মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাজিল করেছি এবং সাথে সাথে এই কোরআনুল কারীমকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতে আমি উঠে নিয়েছি। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে তিনি হেফাজত করবেন। বর্তমান সময়ে অথবা ইতিপূর্বে কয়েকদিন আগে গতকালকে
আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার কারণে বাংলা তৌহিদি মুসলমান আজকে জেগে উঠেছে হকের পক্ষে দাঁড়িয়ে। তারা যারা বিরোধিতা করে, হকের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে যায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করেছে, ঠিক কিনা? এইভাবে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে শুরু করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যারাই করবে, আজ থেকে শুরু করে মুসলমানেরা কিয়ামত পর্যন্ত তৌহিদি মুসলমানেরা ইসলামের পক্ষ থেকে সেই সমস্ত ইহুদি নাস্তিক কাফেরদের বিরুদ্ধে তারা সংগ্রাম করবে এবং প্রতিবাদ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কোরআনুল কারীমকে হেফাজত করবেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করে দিয়েছি, সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাতে আমি উঠে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল পাকের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সেই মহাসত্তা যিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনুল হককে নাজিল করে দিয়েছি, এবং এই হক অনুযায়ী হে নবী আপনি দাওয়াত দিতে থাকেন, মুসলমানদেরকে আপনি দাওয়াত দিতে থাকেন। যারা বিধর্মী তাদেরকেও আপনি মুসলমান বানানোর জন্য আপনি দাওয়াত দিতে থাকেন। আপনাকে হক হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, আপনাকে সাচ্চা মুমিন হিসাবে আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সুতরাং আপনি আমার এই হকে দাওয়াত দিতে থাকেন, জান্নাতের পথের দিকে দাওয়াত দিতে থাকেন, এতে করে যত মুশরিকে জ্বালা পোড়া হোক না কেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্ডার দিয়েছেন, হে নবী আপনার উপর এই কোরআনকে নাজিল করা হলো, এই অনুযায়ী কোরআন থেকে আপনি দাওয়াত দিতে থাকুন। যদিও কোনো মুশরিক কোনো বিধর্মীর জ্বালা পোড়া যদি হোক না কেন, আপনি এই কোরআনের দাওয়াত কখনো আপনি ছেড়ে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআনুল কারীমকে যখন নাজিল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে, অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সমস্ত ব্যক্তিদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মক্কার সমস্ত ব্যক্তিরা শুনে রাখো, তোমরা এই কথায় ডিক্লার দিয়ে দাও, এই কথা তোমরা বলতে থাকো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ মানি না, আল্লাহ ছাড়া কোনো উপাসনা মানি না, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, একমাত্র শুধুমাত্র বিধানদাতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই কালেমা দাওয়াত দেওয়া তিনি যখন মক্কার জমিনের মধ্যে তিনি যখন শুরু করে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার নির্যাতন এসেছে কি আসে নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার নির্যাতন এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে মারতে বেহুশ করে ফেলে দিয়েছে। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মনে মনে ভাবলেন, এই মক্কার কাফেররা যদি আমার কথা যদি গ্রহণ যদি না করে, আমার কথা যদি তারা যদি গ্রহণ যদি নাও করে, এই কোরআনের দাওয়াত যদি তারা যদি গ্রহণ যদি নাও করে, আমার মন বলে তায়েববাসীরা অবশ্যই আমার কথাকে গ্রহণ করে তারা আমার এই কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মাতৃভূমি মক্কাকে ছেড়ে দিয়ে তিনি তায়েফের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন। কিন্তু এই তায়েফের বাসীরা এমন নির্মম ব্যবহার করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছন থেকে নিক্ষেপ করতে থাকলো,
খোয়া মারতে থাকলো, তারা অত্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে লাগলো এবং দুষ্ট যে সমস্ত ছেলেরা ছিল, বাচ্চারা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লেলিয়ে দিল, যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছন থেকে পাগল বলে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর নিক্ষেপ করতে থাকে। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে তিনি যখন বেহুশ হয়ে জমিনে পড়ে যেতেন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত ধরে তাকে উঠিয়ে দিত, সামনে ধাক্কা দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তিনি যখন হাঁটতে আরম্ভ করতেন, ওই সমস্ত তায়েফবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছন থেকে আবার পাথর দিয়ে নিক্ষেপ করতে থাকতো, পাগল বলতে থাকতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তিনি চলতে লাগলেন। এইভাবে একবার নয়, দুবার নয়, তিনবার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জমিনে পড়ে যায় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আর ওই সমস্ত কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত ধরে উঠে সামনের দিকে ধাক্কা দেয় আর পিছন থেকে পাথর নিক্ষেপ করতে থাকে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বেহুশ হয়ে তিনি যখন তায়েফের ময়দানে তিনি যখন পড়া অবস্থায় রইলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে অর্ডার দিন, আমি ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমার ডানা দিয়ে এই তায়েফবাসীকে পাহাড় দিয়ে এমন ধরে তাদেরকে চাপা দিব, যার কারণে এই তায়েফবাসীদের নাম নিশানা মিশিয়ে দিব। আপনি একটু আমাকে হুকুম দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দয়াময়, এমন মেহেরবান ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, যদিও তারা যদি আমার প্রতি যদি ঈমান যদি নাও আনে, তারা হয়তো আমাকে বুঝতে না, আমাকে হয়তো চিনতেছে না। আমার মন বলে ওই সমস্ত ব্যক্তিরা যদি ঈমান যদি না আনে, ভবিষ্যতে তাদের বাচ্চা নাতিরা যারা ভবিষ্যতে আসবে, তারা আমার এই দিনকে কবুল করে তারা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের নবী এমন নবী, এমন রহমতের নবী যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে মারতে বেহুশ করে জমিনে ফেলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর শয্যায় পর্যন্ত তিনি পৌঁছে গেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই জাতির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটেও বদদুয়া করেন নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসেবে নাজিল করেছেন নাকি গজব হিসেবে নাজিল করেছেন? রহমত হিসেবে নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তারা নিজের সম্পর্কে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তামাম বিশ্বের রব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনাকে এই বিশ্বের জন্য গজব হিসাবে নাজিল করে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই তামাম বিশ্বের মানুষ এবং সমস্ত মাখলুকাতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমত হিসাবে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রসুল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মোহাম্মদ রসুল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তামাম বিশ্বের রহমত হিসেবে নাজিল করেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন রহমতের নবী ছিলেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কার সময় তিনি যখন মক্কা বিজয়ী করে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কার জমিনের মধ্যে যখন পা রাখলেন, মক্কার জমিনের মধ্যে এই কথা কাফেররা ছড়িয়ে দিল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কার জমিনে পা রাখছে, তোমরা যে যেখানে আসো তোমরা এখনই এই মক্কা ছেড়ে তোমরা পালাও, কারণ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সে অত্যন্ত ভয়ানক ব্যক্তি, সে সামনে যাকে পাবে তাকে জানে মেরে ফেলবে। এই জন্য সমস্ত ব্যক্তিরা তারা পালাতে লাগলো। হঠাৎ করে এক মহিলা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পড়লেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধা মহিলা তুমি কোথায় যাচ্ছ? বৃদ্ধা মহিলা বললেন, শুনেছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সন্ত্রাসী, সে নাকি মক্কার জমিনে পা রাখছে, এই জন্য আমরা সকলে এই মক্কা ছেড়ে আমরা অন্য জায়গায় আমরা পলায়ন করে চলে যাচ্ছি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখনও তেনার নিজের পরিচয় দিলেন না, গোপন করে রাখলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ওই বৃদ্ধ মহিলাকে বললেন, দাও তোমার টোপলা দাও, আমি তোমাকে সাহায্য করি, তুমি কোথায় যাবে? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে টোপলা নিয়ে সেই বৃদ্ধা মহিলাকে তার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিল। এরপরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে তিনি চলে আসতে লাগলেন। সেই বৃদ্ধা মহিলা বলল যে তোমার এই কষ্টের জন্য তোমাকে হাদিয়া দিতে চাই, এই সমস্ত হাদিয়া তুমি গ্রহণ করো। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখনও তেনার পরিচয় দিলেন না, তিনি বললেন না আমার এটার কোনো প্রয়োজন নাই। ওই বৃদ্ধা মহিলা বললেন, এটা কিভাবে সম্ভব? এই জাহিলিয়াতের যুগে যে যুগে মানুষের বিনামূল্যে কাজ করে, এটা আমি আজকে প্রথম দেখলাম। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বৃদ্ধা মহিলা তুমি যাকে বলছো আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সে অত্যন্ত সন্ত্রাসী লোক, যাকে সামনে পাবে তাকেই মেরে ফেলবে। শুনে রাখো হে বৃদ্ধা মহিলা, তুমি যার ভয়ে মক্কা ছেড়ে তুমি অন্য জায়গায় তুমি পলায়ন করে চলে আসলে, আমি সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাহাকে আঘাত করলেন না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচার ব্যবহার দেখে সেই বৃদ্ধা মহিলা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তলোয়ারের মাধ্যমে তিনি ইসলামকে বিজয় লাভ করেন নাই, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দ্বারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূখণ্ডে পৃথিবীতে ইসলামকে কায়েম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত সাহাবায়ে কেরাম তেনারা আক্রান্ত হয়েছেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাকে এত পরিমাণ নির্যাতন করা হয়েছিল যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর শয্যায় তিনি কাতরাচ্ছিলেন, কিন্তু তখনও তিনি ঈমান থেকে কখনো পিছপা হননি। আমার ভাইরা, এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত সাহাবারা তেনারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত নির্যাতনের শিকার হয়েছেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ নির্যাতন আঘাত করা হয়েছিল, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের সাথে রশি বেঁধে মরুভূমির উত্তপ্ত বালুকাময় স্থানে তাকে টেনে টেনে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিতে লাগলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখনো ইসলাম থেকে তিনি পিছপা হলেন না। এরপরে কাফেররা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শুয়ে দিয়ে বড় বড় ভারী ভারী পাথরগুলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর চাপ দিয়ে রাখা হয়েছিল, যাতে করে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমাকে ছেড়ে দেয়, ইসলামকে ছেড়ে দেয়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন পর্যন্ত ইসলামের উপর তিনি কায়েম ছিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যতই আঘাত করা হয়েছিল, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছিলেন আহাত আহাত, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ নির্যাতন করা হয়েছিল, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখনো বিন্দু মাত্র ইসলাম থেকে তিনি কখনো পিছপা হন নাই, বলুন সুবহানাল্লাহ। এমনইভাবে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ নির্যাতন করা হয়েছিল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, হে খাব্বাব, তোমার শরীরে এত পরিমাণ গর্ত কেন? আর তোমার শরীরে এত চিকন কোমর, আজ পর্যন্ত তোমাকে ছাড়া দ্বিতীয় আর কোনো ব্যক্তিকে দেখি নাই। তোমার শরীরে এত গর্ত আর তোমার চিকন কোমর কিভাবে হলো? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যখন গেলাম, তখন এই মক্কার কাফেররা আমার উপরে এত পরিমাণ নির্যাতন চালাতে লাগলো। আমাকে অত্যাচার করতে করতে আমাকে মরুভূমির উপর শুয়ে দিয়ে পায়ের সাথে রশি বেঁধে আমাকে টানতে আরম্ভ করলো। এরপরেও আমি যখন ইসলাম থেকে বিন্দু মাত্র যখন পিছপা না হলাম, এরপরে তারা আগুন প্রজ্বলিত করলো। আংটা আগুনের উপর আমাকে চিৎ করে শুয়ে দিয়ে আমার বুকের উপর ভারী ভারী পাথর দিয়ে আমাকে চাপা দেওয়া হয়েছিল, যাতে করে আমি এই কালেমাকে ছেড়ে দিই, আমি যাতে করে কাফের হয়ে যাই। কিন্তু বিন্দু মাত্র আমি কালেমাকে ছেড়ে দেই নাই, কাফেরদের কথাকে আমি গ্রহণ করি নাই। আর এই কথা বলার কারণে, এই কালেমাকে গ্রহণ করার কারণে এই মক্কার কাফেররা আমার উপর এই সমস্ত নির্যাতন করার কারণে আমার শরীরে যে এই সমস্ত গর্ত হয়ে গেছে, আজ পর্যন্ত এই সমস্ত গর্ত আমার শরীর থেকে মিটে যায় নাই। এইভাবে সমস্ত সাহাবায়ে কেরাম এই ইসলামকে গ্রহণ করার জন্য তারা অত্যন্ত কষ্ট তেনারা সহ্য করেছেন। আরেকজন সাহাবী হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন সাহাবী ছিলেন, এই ইসলামকে কবুল করার কারণে তার বাড়িতে যা কিছু ছিল, অর্থ সম্পদ যা কিছু ছিল, সব কিছু এই কালেমাকে গ্রহণ করার কারণে তার সমস্ত জিনিসকে তাকে হারাতে হয়েছে, ঠিক কিনা? বুখারী শরীফে হাদিসের মধ্যে আসছে, হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কালেমা পড়ে তিনি যখন মুসলমান হয়ে গেলেন, তিনি যখন
এই দুনিয়ার মধ্যে তিনি যখন জন্মগ্রহণ করলেন, ছোট্টবেলায় তেনার পিতা ইন্তেকাল করলেন। ছোট্টবেলা থেকে তেনার চাচার নিকটে তিনি লালিত পালিত হচ্ছিলেন। হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনবেন, কিন্তু তেনার চাচার ভয় ঈমান আনতে পারেন না, কারণ তিনি তার চাচার অধীনে আছেন বলে তিনি ভয় পাইতেছিলেন, যদি আমি এই কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যাই, না জানি আমার চাচা কাফের, আমার উপর কি ধরনের নির্যাতন করা শুরু করে দেয়। হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামকে কবুল করবেন, কিন্তু তেনার চাচার ভাই ইসলামকে কবুল করতে পারেন না। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা ছেড়ে তিনি যখন হিজরত করে তিনি যখন মদিনার দিকে চলে আসলেন, হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার চাচার নিকটে গেলেন, যে বললেন, হ্যাঁ আমার চাচা, আমি অনেক দিন ধরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চেয়েছিলাম, আমি কালেমা পড়তে পারি নাই আপনার ভয়ে, আমি ভয় পেতেছিলাম আমি যদি কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যাই আপনি আমার উপর আঘাত করবেন, নির্যাতন করবেন, এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারি নাই। কিন্তু এখন আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের নির্যাতনের কারণে আমাদের মাতৃভূমি আমাদের দেশকে ছেড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনার দিকে হিজরত করে চলে গিয়েছেন। অনেক দিন ধরে ইসলামকে গ্রহণ করব, আর আমি গোপন রাখতে পারলাম না, আজকে আপনাকে সামনে রেখে আমি আপনাকে সাক্ষী রেখে এখনই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালেমা পড়ে তিনি যখন মুসলমান হয়ে গেলেন, তখন তেনার চাচা বললেন, হে ভাতিজা, এর পরিণাম কি হতে পারে? এর পরিণাম কি হতে পারে তুমি কি জানো? এর পরিণাম হচ্ছে তোমাকে যা কিছু অর্থ সম্পদ ধন ভাণ্ডার যা কিছু দিয়েছি সমস্ত জিনিস তোমাকে ফিরে দিতে হবে। হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আমার চাচা, ইসলামকে গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে আমার যদি সমস্ত জিনিসকে যদি ছাড়তে হয় আমি সমস্ত জিনিসকে ছেড়ে দিব, কিন্তু আমি এই কালেমা নামক এই কালেমাকে আমি কখনো আমি ছেড়ে দিতে পারবো না। সুবহানাল্লাহ। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সমস্ত ধন সম্পদকে নিয়ে তিনার চাচার নিকটে জমা করে দিলেন। এরপরে তার চাচা বললেন, হে ভাতিজা আব্দুল উজ্জা, তোমার শরীরে যে বস্ত্র রয়েছে, যে চাদরটা আছে, সেটাও তো আমার কেনা, আমার টাকা দিয়ে কেনা, আমার মূল্য দিয়ে কেনা, সুতরাং ওই সমস্ত জিনিস আমাকে ফেরত দিতে হবে। হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার চাচা, এই ইসলাম আনার কারণে কালেমাকে গ্রহণ করার কারণে আমার এই সমস্ত জিনিসকেও যদি ছেড়ে দিতে হয় আমার এই সমস্ত জিনিসকেও ছেড়ে দিব, কিন্তু এই কালেমা থেকে বিন্দু মাত্র আমি পিছপা হব না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তেনার শরীরে যে বস্ত্রটা ছিল, যে চাদরটা ছিল, সেটাও হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচার নিকটে খুলে দিলেন। হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উলঙ্গ অবস্থায় তিনি দাঁড়িয়ে রয়েছেন। হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি উলঙ্গ অবস্থায় তার বাড়ির দিকে তিনি রওনা করলেন। তার মা তাকে উলঙ্গ অবস্থায় ডেকে বললেন, হে আমার বেটা, হে আমার ছেলে আব্দুল উজ্জা, তোমার কি কোনো শরম নাই? তোমার কি কোনো লজ্জা নাই? তুমি এত বড় ছেলে হয়ে তুমি উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছো, তোমার কি কোনো শরম নাই? তোমার কি কোনো হায়া নাই? হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আমার হায়া আছে, লজ্জা আছে,
কিন্তু কি করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে গ্রহণ করার কারণে, কালেমাকে গ্রহণ করার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি মানার কারণে আমার চাচা আমার সমস্ত ধন সম্পদকে ছিনে নিয়েছে। এমন কি আমার পরনের কাপড় আমাকে দেয় নাই। আমাকে একখানা আমাকে চাদর দাও, যে চাদর দ্বারা আমার লজ্জার স্থানটা থাকতে পারি। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একখানা চাদর দিলেন। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা ছিঁড়ে অর্ধেক চাদর তিনি পরিধান করলেন, আর অর্ধেক চাদর তার মার নিকটে তিনি ফিরিয়ে দিলেন। এবার হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বললেন, মা আমাকে বিদায় দাও। যে নবীর প্রতি মানার কারণে, যে নবীর দ্বীনকে গ্রহণ করার কারণে, যে নবীর কালেমাকে কবুল করার কারণে আমার চাচা আমার সমস্ত ধন সম্পদ আমার থেকে ছিনে নিয়েছে, এমনকি আমার পরনের কাপড় আমাকে দেয় নাই। মা আমাকে বিদায় দাও, আমি আর এই বাড়িতে আমি আর থাকতে চাই না, আমাকে বিদায় দাও। আমি চলে যেতে চাই সেই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তেনার মা থেকে বিদায় নিয়ে হাঁটি হাঁটি পা পা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে তিনি রওনা হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই সময় আসহাবে সুফফার ভিতরে তিনি সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের তালিম, দ্বীনের শিক্ষা, দ্বীনের তরবিয়ত দিতেছিলেন। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থায় দেখে হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর ভিতরে না গিয়ে তিনি দরজায় তিনি দাঁড়িয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লক্ষ্য করলেন বাইরে একটি যুবক, হুষ্টপুষ্ট চেহারা, ধুলাবালি লাগানো। গুনাহগুলো মাফ করে দেব। তওবা নসুহা কিভাবে করব? তওবা নসুহা এমনভাবে করতে হবে, আমরা যখন গুনাহ করব তখন আমরা যখন তওবা যদি করি তিনটা শর্ত সাপেক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এক নম্বর শর্ত হচ্ছে, যে গুনাহ করেছি সে গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তওবা করা, ভবিষ্যতে তো এমন গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আর করব না, এটা তওবা করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে এমনভাবে তওবা করা যাতে করে ভবিষ্যতে আমরা আর এই সমস্ত গুনাহ দিকে আমরা কখনো ঘুরেও যেন না তাকাই। সুতরাং আমাদের তওবা করতে হবে খালেস নিয়তে, যেভাবে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার ইমানদার বান্দারা, তোমরা এমন ভাবে তওবা করো যেভাবে তওবা করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তওবা নসুহা করতে হবে। এক নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় সে জিনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলো, এসে বললেন, হে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিনা করেছি এবং আমি এই জিনার করার কারণে আমি এখন বর্তমান প্রেগনেন্ট অবস্থায় রয়েছে, আমার পেটে সন্তান এসেছে। আমি এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব, ভয়াবহ আযাব থেকে, জাহান্নাম থেকে আমি কিভাবে বাঁচব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তওবা নসুহা করো, খালেস নিয়তে তওবা করো, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। সেই মহিলা বলল, হে আল্লাহর নবী, আপনি আমার উপর হদ জারি করেন, আমি মৃত্যুর পরে আমি এই আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি আমি কখনো সহ্য করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেহেতু তোমার গর্ভে যেহেতু সন্তান এসেছে, এখন তোমাকে যদি আমি হদ জারি করতে চাই এখানে এটা কখনো সম্ভব হবে না। সুতরাং যখন তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, যখন দুনিয়ায় যখন আসবে, এরপরে আমার নিকটে আসবে, তখন আমি তোমার উপর সেই হদ আমি জারি করে, আমি তোমার উপর হদ জারি করে আমি সেই বিচারটা আমি সম্পন্ন করব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বললেন, এখন তোমার উপর
এই হদকে জারি করা যাবে না, এখন তুমি বাড়িতে যাও। এরপরে সেই মহিলা যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে সেই মহিলার পেট থেকে যখন বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, সেই মহিলা সেই ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে হাজির হলেন। আর এসে বললেন, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমার ছোট্ট বাচ্চা আমার পেট থেকে বের হয়ে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার মধ্যে এসেছে, এখন আমার উপর হদকে জারি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাকারীকে যে শাস্তি দিতে বলেছেন সেই শাস্তি আমার উপর প্রয়োগ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সন্তান ভূমিষ্ঠ হয়েছে ঠিকই, কিন্তু এই সন্তানের খাদ্য তোমার বক্ষের ভিতরে রয়েছে, দুধ রয়েছে, সুতরাং এখন তোমার উপর শাস্তিকে জারি করা যাবে না। সুতরাং তোমার থেকে যখন এই সন্তান যখন দুধ খাওয়া যখন বাদ দিবে যখন দুনিয়াবি খাবার খাওয়া যখন উপযুক্ত হবে, তখন তোমার উপর হদ জারি করব। এখন তোমার উপর হদ জারি কখনো আমি করতে পারবো না। এরপরে সেই মহিলা আবার সেই ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আবার বাড়ির দিকে চলে গেলেন। এরপরে মাত্র কয়েক মাসের মধ্যে সে দুধকে ছেড়ে দুনিয়াবি খাবার সেই বাচ্চা যেন খেতে পারে এমন অবস্থা আবার করে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে চলে আসলেন। এসে বললেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমার ছোট্ট বাচ্চা এখন আমি সারা দুনিয়াবি সমস্ত খাবার খেতে পারবে, এখন আমার উপর হদকে জারি করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাও তোমার ছোট্ট বাচ্চাটা আমার কোলে তুলে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ছোট্ট বাচ্চাকে কোলে তুলে নিলেন। আর সেই ছোট্ট বাচ্চাকে উঁচু করে ধরে বললেন, সাহাবারা, আজকে এই ছোট্ট বাচ্চার দায়িত্বর ভার যে ব্যক্তি নিবে, কাল কিয়ামতে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আর আমার মধ্যে 2 আঙ্গুল পরিমাণ ফাঁক থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই কথা যখন ঘোষণা করে দিলেন, তখন কয়েকজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে দৌড়াতে আরম্ভ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর হাতে উঠিয়ে দিলেন আর কয়েকজন সাহাবীদেরকে আদেশ দিলেন, এখন এই মহিলাকে নিয়ে তোমরা হদ জারি করে দাও। একটা গর্ত খনন করা হলো, বুক পরিমাণ তাকে গর্তের ভিতরে তাকে গেড়ে দেওয়া হলো। এরপরে তাকে পাথর নিক্ষেপ করতে লাগলো। এক পর্যায়ে পাথর নিক্ষেপ করতে করতে ওই মহিলার শরীর থেকে এক বিন্দু রক্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ছিটে এসে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তিনি নাক ছিটকালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, তুমি কার রক্ত তোমার শরীরে লাগার কারণে তুমি নাক ছিটকেছো, তুমি ঘৃণা করতেছো? তুমি কি জানো এই মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে এমনভাবে তওবা করছে, তওবায়ে নসুহা এমনভাবে করেছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খালেস বান্দি হিসেবে কবুল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুধু তাই নয়, এই মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে এমনভাবে তওবা করেছে, এমনভাবে তওবায়ে নসুহা করেছে যার কারণে এই মহিলা তওবাকে যদি মক্কার 70 জন গুনাহগার বান্দাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ভাগ করে দেন, তাহলে এই মহিলার তওবাটা ওই 70 গুনাহগার বান্দার জন্য জান্নাত নসিব করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ওই মহিলা এমনভাবে তওবা করেছেন যে ওই মহিলা তওবাকে যদি 70 জন গুনাহগার বান্দাকে, যে সমস্ত ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম তাদের উপর হারাম করে দিয়ে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ। এমনভাবে তওবা করেছেন। অর্থাৎ আমরা এমনভাবে তওবা করব, তওবায়ে নসুহা করব, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের খালেস বান্দা হিসেবে কবুল করে নেন। আমিন।
আমার ভাইরা, আমরা এমনভাবে তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা শুনে রাখো, তোমরা যদি গুনাহ করতে করতে আকাশ পরিমাণ, যদি পাতাল পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ তোমরা যদি গুনাহ করে, তোমরা যদি তামাম দুনিয়া যদি চেয়ে ফেলো, তোমরা যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে ফেলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে যদি তোমরা তওবা নসুহা করো, খালেস তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে তোমাদের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রহমান আর রহিম, তিনি এমন দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, তোমরা যতই গুনাহ করো না কেন, তোমরা যখনই তওবা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে তোমাদের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখনই গুনাহ করব, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তওবা অবশ্যই করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ আমাদেরকে অবশ্যই মানতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেনই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে মানার জন্য এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি দাসত্ব করার জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার সাথে কাউকে শিরক করবে না, আর আমার ইবাদত করার পরে তোমাদের মা বাবার তোমরা খেদমত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মানার পরে, গোলামি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বাবার খেদমত করা, তাদের সাথে ভালো ব্যবহার করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন অপর জায়গায় বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শুনে রাখো, তোমার উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি, তোমরা শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করবে, গোলামি করবে, আর এরপরে আমার গোলামি করার পরে তোমরা তোমাদের মা বাবার তোমরা খেদমত করবে। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত করা আমাদের অবশ্যই দরকার রয়েছে, কারণ মা বাবা যদি রাজি আর খুশি হয়ে যায়, তাহলে খুশি হন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় খুশি হবেন যদি তোমাদের মা বাবা তোমাদের প্রতি যদি রাজি আর খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাবেন। আর তোমাদের প্রতি তোমাদের মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি নারাজ হয়ে যাবেন। তাহলে মা বাবার সাথে অবশ্যই আমরা ভালো ব্যবহার করব। যাদের মা বাবা এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে রয়েছে, আমরা অবশ্যই এই সমস্ত মা বাবা আমরা অবশ্যই খেদমত করব। আর যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, সেই মা বাবার জন্য আমরা কি দোয়া করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা শুনে রাখো, যদি তোমাদের মা বাবা যদি দুনিয়া থেকে যদি চলে আসে, যদি তারা যদি কবরের মধ্যে যদি চলে যেয়ে থাকে, তাহলে তোমাদের মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যে মা বাবা আমরা ছোটবেলায় আমাদের কোলে নিয়ে আমাদের বুকে নিয়ে লালন পালন করে এত বড় করলো, সেই মা বাবা এখন দুনিয়া ছেড়ে আপনার জিম্মায় চলে গেছে। এখন আমাদের সেই মা বাবাকে
তোমার রহমতের কোলে লালন পালন করো। আমরা অবশ্যই যাদের মা বাবা দুনিয়া ছেড়ে যারা চলে গিয়েছে, অবশ্যই আমাদের মা বাবার জন্য এই সমস্ত আমরা অবশ্যই দোয়া করব। আমরা যদি মা বাবার যদি সম্মান, শ্রদ্ধা, ভক্তি এবং খেদমত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক, আমাদের সম্মানকে বৃদ্ধি করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, যদি তোমাদের সম্মান, তোমাদের রিজিক যদি বাড়াতে চাও, তাহলে তোমাদের মা বাবার খেদমত করো। ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, শুনে রাখো, যদি তোমরা এই দুনিয়ার মধ্যে তোমাদের যদি রিজিককে বাড়াতে চাও, তোমাদের মান সম্মানকে যদি বাড়াতে চাও, তাহলে তোমাদের মা বাবার খেদমত করো, তাদেরকে ভালোবাসো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মান সম্মানকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচাইতে প্রিয় কাজ কি, সবচাইতে পছন্দনীয় কাজ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নামাজ আদায় করা, তারকিন আরকানের সাথে নামাজ আদায় করা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সর্বোত্তম কাজ কোনটি? কোন কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা বাবার খেদমত করবে। যদি তোমাদের মা বাবার যদি খেদমত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মান সম্মান বৃদ্ধি করে দিবেন, তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। ওই সাহাবী আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচাইতে উত্তম ইবাদত কোনটি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করা, জিহাদ করা, এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সর্বোত্তম কাজ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সর্বশ্রেষ্ঠ ইবাদত এবং পছন্দনীয় কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আর এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচাইতে উত্তম কাজ এবং পছন্দনীয় কাজ হচ্ছে আমাদের মা বাবার খেদমত করা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে 3 নম্বরে সবচাইতে শ্রেষ্ঠ কাজ এবং পছন্দনীয় কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করা, জিহাদ করা। আমার ভাইরা, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে বৃদ্ধা মা বাবা আছে, এখন আপনি জিহাদের জন্য আপনি ডাক দিয়েছেন, এখন বলুন তো আমি আমার মা বাবার খেদমত করব নাকি জিহাদের ময়দানে এসে শরীক হয়ে যাব, কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন যদি তোমার ওই মা বাবা যদি খেদমত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জিহাদে যাওয়ার সব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত করা আমাদের অবশ্যই কর্তব্য রয়েছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় আমাদের মা বাবার খেদমত করতে বলেছেন, কারণ মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবেন, আর মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট এবং রাজি হয়ে যাবেন। ঠিক কিনা? আমার ভাইরা, এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মা বাবার মধ্যে থেকে সবচাইতে বেশি খেদমত করব কার? কাকে বেশি শ্রদ্ধা করব, কাকে বেশি সম্মান করব, কার বেশি বেশি খেদমত করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মার বেশি খেদমত করবে। এরপরে আবার ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
এরপরে কার খেদমত করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মায়ের। এরপরে চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কার খেদমত করব? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চতুর্থবারে বললেন এবার তোমার বাবার খেদমত করবা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার চাইতে মার খেদমত করা কয় গুণ বৃদ্ধি করে দিলেন? 3 গুণ বৃদ্ধি করে দিলেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে, কেউ প্রশ্ন করবেন হুজুর বাবার খেদমতের চাইতে মার খেদমত 3 গুণ কেন বৃদ্ধি করে দিলেন? কারণ এই দুনিয়ার মধ্যে সন্তানকে দুনিয়াতে আনার জন্য প্রত্যেকটা পিতার চাইতে প্রত্যেকটা মা সবচাইতে বেশি কষ্ট সহ্য করে, ঠিক কিনা? কারণ প্রত্যেকটা সন্তানকে দুনিয়াতে আনতে গিয়ে সর্বপ্রথম ওই সন্তানকে তার পেটের মধ্যে যে ধারণ করে, এটা বাবে করে না মায়ে করে? মায়ে করে। আরেকটি কারণ হচ্ছে, সন্তানকে দুনিয়াতে আনার জন্য সেই সময় যে কষ্টটা হয়, এই সবচাইতে মৃত্যুর চাইতে ভয়াবহ এই কষ্টটা বাবা সহ্য করে নাকি মা সহ্য করে? মা সহ্য করে। এরপরে প্রায় 2 বছর পর্যন্ত তার সন্তানকে দুধ পান করায়, এটা মায়ে করে নাকি বাবে করায়? মায়ে করায়। এই 3টা কষ্ট মা করার কারণে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খেদমত করতে বেশি বলেছেন এবং মা শ্রদ্ধা ভক্তি করতে বেশি বলেছেন। কারণ মা যদি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, আমাদের মা বাবা যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাদুর রব্বি ফি সাকাদিল ওয়ালিদাইন। তোমাদের মা বাবা যদি তোমাদের প্রতি যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, তাহলে তোমাদের মা বাবা খুশি হওয়ার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রাজি আর খুশি হয়ে যাবেন। আর তোমাদের মা বাবা যদি তোমাদের প্রতি যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমাদের প্রতি অসন্তুষ্ট যিনি হবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার ভাইরা, বর্তমান সময়ে বিশেষ করে যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, বর্তমান সময়ে আমরা ভালো চাকরি পেয়ে, সুন্দর বউ পেয়ে আমাদের মা বাবার খেদমত তো করি না, মা বাবার 2 মুঠ খাবারও দিই না, বরং সেই মা বাবার সাথে আমরা খারাপ ব্যবহার করি, ঠিক কিনা? বর্তমান সময়ে, বর্তমান সমাজের দিকে তাকালে দেখবেন, বর্তমান সমাজে যুবক ভাইয়েরা মা বাবার খেদমত না করে, বইয়ের কথা শুনে আমাদের মা বাবাকে প্রচণ্ড পরিমাণ কষ্ট দেয়। হে যুবক ভাইরা, যে মা বাবা আমাদেরকে কষ্ট দিয়ে এত পরিমাণ কষ্ট সহ্য করে আমাদেরকে দুনিয়ার মধ্যে আনলেন, এখন সে মা বাবাকে যদি আমরা দেখাশোনা না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি নারাজ হয়ে যাবেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার 2টা কবরের কাছ দিয়ে যাইতে লাগলেন। এমন সময় সেই 2টা কবরের মধ্যে তিনি আযাব কিরামদেরকে বললেন, হে সাহাবারা, তোমরা কি জানো নাকি এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে, কিন্তু বড় কোনো কারণে আযাব হচ্ছে না। তার কারণ হচ্ছে একজনের কবরে আযাব হচ্ছে, সে ব্যক্তি চগলখড়ি করত, আর ওই চগলখড়ি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে তাকে পড়তেছে। 1 নম্বরে চগলখড়ি করার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের শাস্তি দিচ্ছেন। চগলখড়ি হচ্ছে এমন কাজ যে এক ব্যক্তির কথা অন্য মানুষের সাথে লাগিয়ে দেওয়া, যার কারণে ওই 2 ব্যক্তির মধ্যে সংঘর্ষ হয়ে যায়, সেই 2 ব্যক্তির মধ্যে লড়াই বাজিয়ে যায়। সুতরাং এই সমস্ত কাজ আমরা অবশ্যই পরহেজ করব। আর 2 নম্বর ব্যক্তির কবরে এই জন্য আযাব হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, হে সাহাবারা, 2 নম্বর কবরে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিচ্ছেন, তার কারণ হচ্ছে এই ব্যক্তি তার মা বাবার খেদমত করতো না, মা বাবার সাথে ভালো ব্যবহার করতো না, মা বাবার সাথে খেদমত করতো না, মা বাবার দেখাশোনা করতো না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করতো, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে শাস্তি দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কবরস্থানের ওই যুবকের মাকে খুঁজে বের করলেন। এরপরে ওই বৃদ্ধা মহিলাকে বললেন, আপনার সন্তানের কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিচ্ছেন জাহান্নামের,
আগুন দ্বারা শাস্তি দিচ্ছেন। আপনার সন্তানকে যদি আপনি যদি আপনার সন্তানকে যদি আপনি যদি মাফ যদি না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন, আরও ভয়াবহ শাস্তি দিবেন। কিন্তু এই মহিলা কিছুতেই সে রাজি হচ্ছিল না, তার সন্তানকে তার ভুলগুলো মাফ করে দিতে চাইছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করলেন, আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছো জাহান্নামের আগুন দেখার জন্য, হে আল্লাহ আমার দোয়া কবুল করো। এই মহিলাকেও জাহান্নামের আগুন দেখার মতো তাকে ক্ষমতা দিয়ে দাও, শক্তি দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকেও জাহান্নামের আগুন দেখার মতো তাকে ক্ষমতা দিয়ে দিলেন, শক্তি দিয়ে দিলেন। ওই মহিলা যখন জাহান্নামের আগুনের মধ্যে তার সন্তানকে যখন পুরা অবস্থায় দেখলেন, তখন সঙ্গে সঙ্গে ওই মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহ এখন থেকে আমার সন্তানের সমস্ত ভুলকে আমি মাফ করে দিলাম। ওই মহিলা যখনই ওই তার সন্তানের সমস্ত ভুল যখন মাফ করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে জাহান্নামের আগুনকে উঠিয়ে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই সমস্ত কবরে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিতেছিলেন যে মা বাবার খেদমত না করার কারণে। সুতরাং আমরা অবশ্যই মা বাবার খেদমত করব এবং আমরা মৃত্যুর পূর্বে আমরা অবশ্যই তওবা নসুহা করব, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যুর পর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজনের সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজনের বান্দা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সাহাবী হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত পরিমাণ গুনাহ করতেছিলেন, দুনিয়ার এমন কোনো গুনাহ নাই যে তার দ্বারা হয় নাই। এক সময় সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এত পরিমাণ গুনাহ করেছি যে এমন কোনো গুনাহ নাই আমার দ্বারা কোনো বাদ যায় নাই। হে নবী আপনি আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দুই হাত তুলে একটু দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমার সমস্ত গুনাহকে মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে মুখকে ফিরে নিয়ে অন্য দিক হয়ে বসে গেলেন। ওই সাহাবী আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে তিনি আবার আরজি করলেন, দোয়া চাইলেন, মাফ চাওয়ার জন্য আবার দোয়া চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তার থেকে মুখকে ফিরে নিয়ে আবার অন্য দিক হয়ে বসে গেলেন। আবার সেই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আবার তিনি গেলেন, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তার থেকে মুখকে ফিরে নিলেন। ওই সাহাবী তিনি যখন এমন অবস্থায় দেখলেন, তিনি মনে মনে ভাবলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোধহয় আমার প্রতি এমন পরিমাণ অসন্তুষ্ট হয়েছে, আমার গুনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমার জন্য দোয়া করবেন না। এই জন্য হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে তিনি বিদায় নিয়ে তিনি যখন রাস্তা দিয়ে তিনি যখন চলতে লাগলেন, হঠাৎ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব কিছু খুলে বললেন, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি গিয়েছিলাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আমার গুনাহ মাফ করার জন্য, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে কোনো তওবা করেন নাই, কোনো মাফ চান নাই, কোনো দোয়া চান নাই। আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার সমস্ত গুনাহকে মাফ করে দেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সালাবা, যে কাজ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সেই কাজ আমি আবু বকর হয়ে কিভাবে করতে পারি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। এবার হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গিয়ে
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে চলে গেলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যখন এই সমস্ত কথা বললেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যে কাজ আল্লাহর নবী করতে পারে নাই, আবু বকর করতে পারে নাই, আমি কখনো করতে পারবো না, তোমার জন্য কখনো দোয়া করতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। এবার হযরতে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার সমস্ত ব্যক্তি থেকে বিচ্ছেদ হয়ে তিনি এবার জঙ্গলে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তওবা নসুহা করলেন। এমনভাবে তওবা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ওই বান্দা সালামাতুল আনসারী আমার নিকটে এমনভাবে তওবা নসুহা করেছে, এমনভাবে খালেস তওবা করেছে, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সমস্ত সাহাবীদেরকে আদেশ করলেন তার জানাজা ব্যবস্থা করার জন্য। জানাজা ব্যবস্থা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তার জানাজা পড়ানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সামনের দিকে হাঁটতে লাগলেন, তিনি শুধুমাত্র তার দুইটা বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়ে তিনি হাঁটতে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন শুধু দুইটা আঙ্গুলের উপর ভর দিয়ে আপনি কেন হাঁটতেছেন? আপনি পরিপূর্ণ পা কেন আপনি জমিনের উপর রাখতেছেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবারা, তোমরা শুনে রাখো, এই সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে এমনভাবে তওবা নসুহা করেছে, এমনভাবে তওবা করেছে, এমনভাবে খালেস তওবা করেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আসমান থেকে জমিনে তার জানাজার নামাজ পড়ার জন্য শরীক হয়েছে। আর এত পরিমাণ সাহাবারা, এত পরিমাণ ফেরেশতা জমিনে আসার কারণে আমার পরিপূর্ণ পা জমিনে রাখার মতো কোনো জায়গা দেখতেছি না। ওই সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে এমন হয়ে তওবা করলেন, এমন কোনো গুনাহ নাই যে তার দ্বারা হয়নি। তিনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে যখন তওবা করলেন, তওবায়ে নসুহা খালেস নিয়তে যখন তওবা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে তওবা তিনি কবুল করলেন যে আসমান থেকে ফেরেশতা এসে তার জানাজা এসে শরীক হয়ে গেলেন। আমরা অবশ্যই জেনে বুঝে আমরা চলতে ফিরতে দিনে দুপুরে রাত্রে জেনে না বুঝে অনেক সময় গুনাহ করে ফেলি। আমরা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তওবা করব। অনেক রাত হয়ে গেছে, আমরা এখনই শেষ করে দেব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আমরা অবশ্যই এমনভাবে তওবা করব যেভাবে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের খালেস বান্দা হয়ে আমরা যেন কবরে যেতে পারি এবং যা কিছু আমরা কোরআন এবং হাদিস থেকে যা কিছু আমরা আলোচনা করলাম সেই অনুযায়ী আমরা যেন জীবনে আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটা গজল বলবো, একটা গজল বলে শেষ করব। আগে দেখতে চাই এখানে কাদের কাদের মা নাই, কাদের কাদের মা দুনিয়া ছেড়ে চলে গেছে। অনেকের মা চলে গেছে, আমি সেই মার সম্পর্কে আমি একটা গজল বলবো ইনশাআল্লাহ। যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হাইরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। 10 মাস 10 দিন যে মায়ে গর্বে দিল ঠাই,
রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়, সে মায়ের কষ্ট দিলে, সে মায়ের কষ্ট দিলে আল্লাহ জিনা সহে, আল্লাহ জিনা সহে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মা গো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, মা গো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। আদর করে মুছে না কেউ, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেলা কোন সানাই আমায় নিরাহানা, পথে পয়রা কান্দি আমি নাই যে ঠিকানা। চইলা গেলা কোন জানাই আমায় নিলাহানা, পথে পয়রা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটুও ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। অনাদর কাটি মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। অনাদর কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মা বাবার কবরখানা জান্নাতের টুকরা হিসেবে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।